আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে জোট প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টি নেতা আরিফুল ইসলাম আদিব। জামায়াত এনসিপি সহ ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় থাকা এই তরুণ প্রার্থীর মনোনয়নপত্র ইতোমধ্যে নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছে। ফলে ভোটের রাজনীতিতে আরও এক ধাপ এগিয়ে তিনি। এরই মধ্যে তুরাগ, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত ও এয়ারপোর্ট এলাকা জুড়ে নিয়মিত জনসংযোগ, উঠান বৈঠক ও ভোটারদের সঙ্গে নিয়মিত উঠান বৈঠকেও অংশ নিতে দেখা যাচ্ছে আরিফুল ইসলাম আদিবকে। জানা যায়, দীর্ঘদিনের আন্দোলন ও সংগঠনের মধ্য দিয়ে উঠে আসা আরিফুল ইসলাম আদিব বর্তমানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছে। ২০১৮ সালের কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়তা পায় আদিব। ২০১৯ সালে ঢাকসু ভবনে ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। আর তাই লড়াকু ও পরীক্ষিত নেতা হিসেবেই ঢাকা ১৮'র মতো গুরুত্বপূর্ণ আসনে এনসিপি থেকে আদিবকে প্রার্থী করা হয়েছে বলেছে দলীয় সূত্র। বিশ্লেষণ বলছে, ঢাকা ১৮ আসনে এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিবের বড় শক্তি হতে চলেছে জোটভিত্তিক প্রচারণা। এক্ষেত্রে সম্ভাব্য জোটের প্রার্থীরাও এই আসনে বেশ পরিচিত মুখ। সে হিসেবে জোটের প্রার্থীরাও আদিবের পক্ষ নিলে ভোটের মাঠে এনসিপি প্রার্থী আদিবই ঢাকা ১৮ আসনের মূল ফ্যাক্ট হয়ে উঠতে পারে। এছাড়াও জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি প্রার্থী হওয়ায় আন্দোলন ঘনিষ্ঠ ভোটারদের কাছে আদিবের আলাদা গুরুত্ব রয়েছে। ইতিমধ্যে বৃহত্তর উত্তরায় জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের খোঁজ খবর নিতেও দেখা গেছে এই প্রার্থীকে। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে আরিফুল ইসলাম আদিবকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবেই বিবেচনা করা হচ্ছে। তবে সেক্ষেত্রে জোটভিত্তিক সমঝোতাকেই বড় করে দেখছেন স্থানীয় সচেতন মহল। ইমাম হাসান, উত্তরা নিউজ, ঢাকা।